আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল বাজে হচ্ছে 7:14। ঘুম থেকে উঠছি একটু আগে, ওইটা মুখটুকু ধুই না, এমনি ভিডিও করার জন্য বের হয়ে গেছি। বললাম যে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, এর জন্য আপনাদের একটু দেখাই। আর ওই পাশে আমার মা গিয়া ভর্তা ভাত রান্না করতেছে, গরম গরম ভর্তা ভাত, আর খাইতেও দুর্দান্ত লাগতেছে। আর এই পাশে জুতো আমার মানে খাইতেও দুর্দান্ত লাগবো, এটা কইতে যায় খাইতেও দুর্দান্ত লাগতেছে, এটাই বেড়ে লাইছে। যাই হোক, বলতো মানুষের মধ্যেই। আর এই গেল সোসার মতো পিছিয়ে পিছিয়ে আইসা পড়ছে, যে দেখতেছে যে আমি কোন জায়গায় যাই, আমি পিছিয়ে পিছিয়ে আইসা পড়ছে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তো কালকে আবার বৃষ্টি নামছে, ওয়েদারটা অনেক সুন্দর, দুর্দান্ত। হ্যাঁ, জ্যোতির বুটটি কোন থাকে? সাথে যাম না, সকালবেলা উপরে চলে যাম। দূর উপরে গিয়ে এই রুমে চলে যাবো, ঘুমে থেকে উঠছি না, কথা লাবল দাবল হয়ে যেতেছে, যেটা সত্যি কথা। আর ওইটা হলো বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা আজকে কোথায় যাব? গোয়িং টু সিলেট যাব আজকে, ঠিক আছে। ওই আজকে যাইতে যাইতে আমরা হলো দুপুরের পরে বাসা থেকে বেরোবো, বেরিয়ে আর লোকজন আছে, তারপর যুথের আপু আছে, তারা একসাথে লগিয়া সন্ধ্যার দিকে মনে হয় গাড়ি ছাড়তে পারে। আমি সঠিক জানি না কটার দিকে ছাড়বো, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে আজকে আমরা যাব সিলেট। রাতেও সিলেটের উদ্দেশ্যে রওনা হবো রাতে, মানে এলো পৌঁছাইতে ধরে এলো হয় ভোরবেলা বা কালকে সকালবেলা। কালকে সারাদিন থাকবো, ঘোরাঘুরি করবো সিলেট, আবার ব্যাক করবো, রাত্রে ব্যাক করবো আস্তে আস্তে শুক্রবার নাকি। এই যাই, যদি কেউ সিলেটের কেউ থাইকা থাকেন, ভাইয়া তারপরে আপু, যদি কেউ থাইকা থাকেন, তাইলে একটু কমেন্ট করে জানায়েন যে কি আছেন সিলেট থেকে। হ্যাঁ, সিলেট থেকে কে কে আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে বললে যে, আর কোন জায়গায় থাকেন একটু সেটাও জানাই যায়। হ্যাঁ, আর আমরা হচ্ছে আজকে বিকেলে যাবো, দেখি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, শরীর সুস্থ রাখে, তাহলে যাব। আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো, তো দেখতেই পারবেন আপনারা সবাই। তো চলেন যাই, সিলেট যাই। দূর চলেন যাই, রূপে যাই। না, মা ওই যে ভর্তা ভাত করতেছে, ভর্তা ভাত। হ্যাঁ, দেখি হয়েছে নাকি, আসো চলো। ফুলটা কি সুন্দর লাগতেছে, এটা কি ফুল অবশ্য জানি না আর কি। চারপাশে এই যে গাছ, এই গাছের মধ্যে একটা ফুলি ধরে রয়েছে, অনেক সুন্দর লাগতেছে, হালকা বেগুনি বেগুনি কালার। আর এইটা হলো আকাশের অবস্থা, শুনতে পারতেছো ডাইকে রাখতেছে, অনেক ভালো লাগতেছে ডাইকের ডাকটা। ক্যামেরায় অবশ্য উঠছে নাকি বলতে পারি না, কিন্তু শোনা যেতেছে, অনেক ভালো লাগতেছে। আমরা বলি ডাইক পাখি। ও পাখি তো দেখাতে পারলাম না, কোন পাশ থেকে ডাক পারতেছে। থাকে পুকুরে, পুষ্করিণীতে বেশি থাকে, মানে জঙ্গলের ভিতরে থাকে বেশি। আর এই যে ফার্ম, এই পাশে তো আগে আসলে মুরগি চিল্লিতে থাকা যাইত না, আর এখন একদম শান্ত হয়ে গেছে। দেখতে মনে আছে ছোট ছোট রেখে দেখছে। ওই যে একটা, এই যে একটা, কয়টা মুরগি রাখছে ওই যে ওই কিনারে যে রয়েছে কয়েকটা, 4-5টা নাকি। রাস্তায় যাইবা, রাস্তার পরিবেশটা ঘুরতে তো লাগবো। হয় যে বাড়ির সামনে পর্যন্ত, তো চলো যাই। ওই রাস্তা যায় দেখি আবহাওয়াটা কেমন, আমরাও দেখি, আপনাদের দেখে নাকি। চলো,
দেখছো রাস্তাটা কি সুন্দর লাগতেছে। আর এই যে এই পাশের ওয়েদার, এই পাশের ওয়েদার হলো জ্যোতিসহ নাকি। আর বৃষ্টি নামলে রাস্তার আশপাশ দিয়ে মনে করো যে জঙ্গলগুলো না তাড়াতাড়ি বড় হয়ে যায়, পানি পায় তাড়াতাড়ি বড় হয়ে যায় যে কোনো পাশেই, খালি আমাদের এই পাশে না। এই জঙ্গলের একটা বড়ই গাছ হচ্ছে, এই বড়ই গাছটা হইলে আল্লাহ যদি তাড়াতাড়ি 1 বছরের মধ্যে বড় করে দেয়, সামনের বছর থেকে মনে করো যে মানুষজন রাস্তা দিয়ে আশেপাশে মানুষজন যাইবো, সবাই বড়ই খেতে পারবো। মুখ বেক্সি লাগে, আমি হাসা কথা কইলাম, এ আল্লাহর দান। মনে করো যে রাস্তাতে খাইবো বাইরে বাইরে, আমিও খামো। চলো বাসায় যাই গে, এদিক দিয়ে চলো, আবার এদিক দিয়ে যাও কে, এদিক দিয়ে যাই গে। একটা জিনিস দেখবা, কি? আসো এই জায়গায় আসো। কোন জায়গায়? এটা ফল নাকি তা জানি না, এতটুকু গোল আর কি, লাল টকটকা, কি সুন্দর। ওইটা হলো এই যে মাখন ফল, উপরে ধলা সাদা সুন্দর, ভিতরে ছাই। একদিন নিয়ে গেছিল বাড়ির ভিতরে, দেখছিলাম ভিতরে কালো কালার, বাইরে অনেক সুন্দর। উপরে চকচকা, ভিতরে ছাই, উপরে ধলা লাল সুন্দর চকচকা, এই লাল টকটকা না, মাখন ফল এটা। মাখন, মাখন ফল। আর বাছুগুলো কাঁচা সবুজ কালার। ইয়াস, চলো। মাইনে কি করে? এই যে গরম গরম ধোয়া ওঠানো ভাত, সাথে কি পেঁপে আর আলু নাকি? পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছিলাম। এটা কি মিক্স ভর্তা নাকি আলাদা? আলাদা আলাদা। আর কত সবটি মরিচতে ভর্তা বানাইবে? কেউ খাইতে পারবো না। হুম, কেউ খাইতে পারবো না, কত মরিচ থেকে ভর্তা বানাই না। সে তোর বাচ্চাকে দুষ কি আমার, আমি কইলেও দুষ। বাছি ডইল লেরাই খেয়ে দিব তাই। এই যে আলুগুলো ছুলে নিতেছে ভর্তা বানানোর জন্য। কেমন জান ওই দিন ফুবু বাড়ি গেছিলাম না সকালবেলা কাঁঠাল দিবে, আর পরে মনিরে উঠছে, তখন মনে হয় কটা 8:30 মনে হয় বাজে, 8:30 না 9টার কাছাকাছি। কয় আমি কি রে এখনো ঘুম থেকে উঠোস নাই, উঠবি কোন সময়? কয় আমি তো সকালে নাস্তাই করি 10:30টায়। ভালো রে তুই, আমরা নাস্তা করে পড়ছ? হ, কটার সময় নাস্তা করছ? তখন বাজে 8:30, আমি আবার 7টার সময় নাস্তা করে লাই। সর্বোচ্চ 8টার মাঝখানে আমার নাস্তা শেষ, খাওয়া দাওয়া শেষ। এ চকচকা মরিচ, মুসরিয়া যদি জুতির মুখের মধ্যে ঢুলে দিই কেমন লাগবো? জ্বলবো না? লবণ না বেশি করে, তাহলে লই ভাঙবো, লবণ তো লাগবো, নাহলে লবণ ছাড়া এগুলি ভাঙবার চায় না।
এই যে আমি একটু বাইরে গেছি, আমি লোক কথা কবে মধ্যে বর্তমানে লাইছি। মুস একটু দিলেও না ভালো হইতো, জানো না? তো আমাদের আলু ভর্তা প্রায় কাছাকাছি বানানো শেষ, একটু পরে ভাত দিয়ে মার খামো। আর যে সরিষার তেল খাঁটি, সরিষার তেল ভাঙানো তেল দিয়ে দিল। মা আবার এই পাশের লিগে আনাসের লিগে ভর্তা ভাত মা খাই দিতেছে, মানে শুধু আলু আর পেঁয়াজ না, মরিচ টরিচ কিচ্ছু না, এইভাবে খাইব। লবণ দিচ্ছেন একটু? এই যেভাবে হলো পেঁপেটা হলো ই করে গালে নিতেছে ভর্তা করার জন্য। আর পেঁপেটা একটু সিদ্ধ মানে কম হয়েছে না, শক্ত শক্ত। তো আস্তে আস্তে করে নাও। আর আলু ভর্তা হয়ে গেছে, আমি খাওয়া শুরু করি নাকি। তো এই যে পাশে আমাদের লগিয়া ভর্তা ভাত রেডি। আমার জ্যোতির মার আর ওই যে আইমান বৈশা পড়ছে, এই যে এই আইমান মার তো ঘুম থেকে মুখও দেয় নাই, আয়া খাইবার বয়ে পড়ছে। মুখ মুখ না দেয়া পড়ছে। আর এদিকে এই যে পেঁপে ভর্তা এই দিতেছে। আবু কোনো ঘুম থেকে উঠে যায়, ভিডিও শুরু করছি, পরে ইয়েলি টাবল হয়ে গেছিল। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই। আর ওই পাশে যে আফা আবার আনাজটা খাওয়াইতেছে, আফা আনাজটা খাওয়াই পরে খাইবো। আর হলো দুলাভাই ঘুমে এখনো, দুলাভাই উঠলে পরে খাওয়া দাওয়া করবো, এর জন্য ডাক দিই নেই। এই যে জ্যোতি, এই যে জ্যোতি, আর এই যে জ্যোতির ভাত, আর এই যে জ্যোতি খাওয়া দাওয়া করতেছে। আর আমার খাওয়া শেষ, মা খাইতেছে, ওমর খাইতেছে, এই যে ওমর, ওই যে ওই যে ওই যে কিরে পিট্টু। তো যাই হোক আমাদের সকালবেলা গরম গরম ভাত আর আলু ভর্তা আর গিয়ে পেঁপে ভর্তা, সেই টেস্ট লাগলো। তো আজকের ভিডিও আর বড় না করলাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।